নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত 5 ফোড়ন পিএসএম চ্যানেলে। মাটন এটি খেতে সবাই খুব ভালোবাসে, তবে আজকে মাটনের একটি হেলদি রেসিপি মাটন স্টু তৈরি করতে চলেছি। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাই দেরি না করে ভিডিওটা শুরু করছি। এখানে মাটন নিয়েছি 500 গ্রাম। দুটো গাজর কেটে নিয়েছি, একটা আলু 4 টুকরো করে নিয়েছি, বিনস নিয়েছি, পেঁপে নিয়েছি, একটা পেঁয়াজ কেটে নিয়েছি, দুটো তেজপাতা নিয়েছি, 2 টুকরো দারচিনি নিয়েছি, 3টে এলাচ ফাটিয়ে নিয়েছি, 4টে লবঙ্গ নিয়েছি, আর নুন নিয়েছি। নুনটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নেবেন। 2 চামচ আদা রসুন বাটা নিয়েছি, আর 10 গ্রামের মতন গোলমরিচের গুঁড়ো নিয়েছি। এবার রান্নাটা শুরু করছি। কুকার বসিয়ে দিয়েছি, সম্পূর্ণ রান্নাটা কুকারেই হবে। কুকারের মধ্যে 2 টেবিল স্পুনের মতন রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। সব গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি। 2-3 মিনিট ভেজে নেব, যতক্ষণ না অবধি স্মেলটা বেরিয়ে আসছে। তেলের মধ্যে গোটা গরম মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাচ্ছে। মশলাটা 2-3 মিনিট ভেজে নিয়েছি। এবার সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মশলার সাথে সবজিগুলোকে মিশিয়ে দিচ্ছি, যাতে মশলাগুলো সবজির গায়ে খুব ভালো করে লেগে যাবে। সবজিগুলো 2-3 মিনিট ভেজে নিয়েছি। এবার মাটনটা অ্যাড করব। মাটনটা কোনো রকম ম্যারিনেশন ছাড়াই রেখেছিলাম, ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, কারণ স্টুয়ের মাটনে কোনো ম্যারিনেশন লাগে না। 1 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, খুব ভালো করে মিশিয়ে দেব। মাটনটা ভালো করে কষিয়ে নেব 2-3 মিনিট। অনেক সময় মাটন কষানোর সময় জল বেরিয়ে আসে, তো সেক্ষেত্রে সম্পূর্ণ জলটা শুকিয়ে নিতে হবে। 4-5 মিনিট মাটনটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার জলটা দিয়ে দিচ্ছি। জলটার পরিমাণ এভাবে মেশাতে হবে যাতে সব সবজিগুলো আর মাটনটা জলে ডুবে যায়। আমি 500 গ্রাম মাটনে 4 বাটির মতন জল ইউজ করেছি। আপনারা আপনাদের মাটনের পরিমাপ আর সবজির পরিমাপ অনুযায়ী জলটা মেশাবেন। দেখুন, জলটা ঠিক এরকম পরিমাণে দিতে হবে যাতে মাটনটার সবজিগুলো জলের তলায় ডুবে যায়। এবার কুকারটা আটকে দিচ্ছি। কুকার বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম হাই করে একটা সিটি দেব, আর লো করে 2টো সিটি দেব। একটা হাই ফ্লেমে আর 2টো লো ফ্লেমে সিটি হয়ে গেছে। গ্যাসটা আমি অফ করে দিয়েছি। যতক্ষণ না পর্যন্ত স্টিমটা বেরিয়ে যাচ্ছে কুকারটাকে এভাবেই রেখে দিচ্ছি। কুকারের স্টিমটা বেরিয়ে গেছে। এখন আমি আবারও গ্যাসটা অন করে দিয়েছি, আর 50 গ্রামের মতন বাটার দিয়ে দিচ্ছি। মাটন স্টু তৈরি হয়ে গেছে। এটি ভীষণই টেস্টি আর অবশ্যই হেলদি একটি রেসিপি। আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ, টাটা।